মুহূর্তে সরাসরি আপনাদের আগরতলায় নিয়ে যাব। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, আমরা জানি যে আগামীকাল খালেদা জিয়ার দল বিএনপির তরফ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আগরতলার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করবে বিএনপির 3টি সংগঠন। ঠিক কি কর্মসূচি বিএনপির? একেবারে বিএনপি গতকালই যে ঘোষণাটা দিয়েছে যে আখাউড়া সীমান্ত পর্যন্ত তারা, যদিও তারা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ জানাবেন, বিক্ষোভ জানাবেন, কিন্তু এই বিষয়টা আখাউড়া সীমান্ত পর্যন্ত এসে পৌঁছবে, যেটা আগরতলার সঙ্গে যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত লাগোয়া আখাউড়া অঞ্চল রয়েছে বাংলাদেশের। এবং এই যে বিএনপির যে ডাক দেওয়া হয়েছে, বিএনপি 3টি শাখা সংগঠন যে আগরতলা চলো অভিযানের ডাক দিয়েছে, সেটাকে জানিয়ে রাখি ত্রিপুরার যারা রয়েছে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এটা বা রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন, শাসক দলীয় নেতা যারা রয়েছেন, তারা কেউই কিন্তু আমল দিতে চাইছেন না বিশেষভাবে। এবং যাদের যেই কারণে তাদের এই বিক্ষোভ আন্দোলনের ডাক দিতে হয়েছে বিএনপি 3টি শাখা সংগঠন, জানিয়ে রাখি যে 3 তারিখ যখন বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে ডেপুটেশন দিতে যাওয়ার পর একটি ঘটনা ঘটেছিল এবং সেটা হামলার অভিযোগ করা হয়েছিল তাদের তরফ থেকে। এরই প্রতিবাদে যখন তারা এই অভিযান করছে, যারা আয়োজন করেছিলেন সেই ডেপুটেশনের হিন্দু সংঘর্ষ সমিতি, তাদেরই একজন গতকাল আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে এটা শুধুমাত্র হিন্দু দমন নীতি থেকে নজর ঘোরাবার জন্য বিএনপির 3টি শাখা সংগঠনের এই অভিযানের ডাক। এবং যেখানে সারা দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু পিঠ বাঁচাবার জন্য অন্যদিকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এটি একটি তাদের চেষ্টা বিএনপির। ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। আমি শুরুতেই চলে যাব সমীরনের কাছে। সমীরন, এর আগে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম পেট্রাপোল সীমান্তে তিনি বিক্ষোভ দেখিয়েছিলেন। বাংলাদেশে যেভাবে লাগাতার হিন্দু নিপীড়ন চলছে তারই প্রতিবাদে আজ ঘোজাডাঙ্গা সীমান্তে কর্মসূচি শুভেন্দু অধিকারী, কি জানতে পারছো? একেবারে আর কিছুক্ষণের মধ্যে ঘোজাডাঙ্গা সীমান্তে এসে পৌঁছবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এবং এই মুহূর্তে নাকুয়াদহ এলাকা থেকে অর্থাৎ হাজরাতলা মোড় থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। আর এই বিক্ষোভ কর্মসূচিতে মিছিল করে তারা যাচ্ছেন ঘোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত এবং সেই সীমান্তে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু রক্ষা সমিতি বসিরহাট তাদের উদ্যোগেই আয়োজন করা হয়েছে এই অরাজনৈতিক কর্মসূচি। এর আগে আমরা দেখেছিলাম যে পেট্রাপোল সীমান্তে সনাতন শুভেন্দু অধিকারী, আর এই মুহূর্তে এখানে তিনি এসে পৌঁছেছেন। আর সেই যারা মিছিলে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে কি কারণে আপনাদের আমরা মিছিল করছি? আমাদের চিন্ময় বাবুকে আটকে রাখা হয়েছে। আমরা একজন সনাতন মানুষ, আমরা নিজেদের স্বার্থ ত্যাগ করে, আমরা আহার নিদ্রা ত্যাগ করে, আমরা মানুষের মঙ্গল কামনার জন্য উপস্থিত হয়েছেন সাধু সন্তরা এবং তার পাশাপাশি রয়েছেন বিজেপি কর্মীরাও। আজকে আপনারা কি মানুষের উপর যে অত্যাচার, যেভাবে ভারত মাতার সেই কালচারটা আজকে বিপন্ন হয়ে গেছে। টঙ্গী হিন্দু রক্ষা সমিতির ডাকে মিছিল এবং নাকুয়াদহ হাজরাতলা মোড় থেকে শুরু হয়েছে। সাধু সন্ত এবং যারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যেখানে অত্যাচার হচ্ছে তাদের, এবং চিন্ময় প্রভুকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে জেলে, এবং তারই প্রতিবাদে পেট্রাপোলের পর এই মুহূর্তে ঘোজাডাঙ্গায় অসংখ্য মানুষ তারা পায়ে পা মেলাচ্ছেন এবং প্রত্যেকেরই হাতে পোস্টার। তারা জবাব চাইছেন কেন হিন্দুদের ওপর হামলা হচ্ছে, এবং সেই প্রতিবাদে এই মুহূর্তে মিছিল এগিয়ে যাচ্ছে। লাগাতার হিন্দুদের ওপর যে হামলা চলছে বাংলাদেশে তারই প্রতিবাদে এই কর্মসূচি। সমীরন, তুমি আমাদের সঙ্গে থাকো।